তো আগের ভিডিওতে দেখতে পারলে লস্করহাট পাঁচপুকুরে পুজো করে পাহাড়পুর ফরেস্টে শুটিং করতে গিয়েছিলাম, সেটারই আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আগে তোমাদের বলবো না, এতটুকু বলবো দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মালদা জেলাতে যাচ্ছি একদম বাইক নিয়ে। কোথায় যাচ্ছিলাম আমি নিজেও জানি না, আমাদের ডিরেক্টর নিয়ে যাচ্ছিল, ওখানে গিয়ে জানতে পারলাম। আর যেতে যেতে দেখতেই পারছো এদিকে খালি হলুদ আর হলুদ পুরো মাঠ। প্রেমে আমায় ছেঁকা দিয়ে সে আছে আজ মহা সুখে, ভালোবেসেছিলাম আমি বেশি নিজের থেকে, সে মুতে চলে গেল আমার মুখে। আমি ভাবলাম দুঃখে হয়তো জীবন হবে শেষ, এখন দেখি সর্ষে খেতে রিলস বানাচ্ছে বেশ। সর্ষে ফুলের মাঝে তোমায় লাগছে বড় খাসা, মনে মনে বাঁচছি আমি সুখের একটা বাসা। কাছে গিয়ে যেই না ধরলাম তোমার দুটি হাত, ভয়ের চোদনে দিলে তুমি জোরে করে পাত। তোমার স্বামী আমাদের দেখে নিল, এবার আমায় পালাতে হবে, না তো আমার জীবন গেল। তো যাই হোক, এগুলো করতে করতে কখন চলে আসি আমাদের শুটিং প্লেসে। এই জায়গার নাম লক্ষ্মীনারায়ণপুর ব্রিজ। এটা কোন জেলা পড়ে আমি নিজেও জানি না, তোমাদের কারো জানা থাকলে একটু বলবে তো। আর নদীটির নাম পূর্ণভবা, যেটা গঙ্গরামপুর থেকে করদ হয়ে এখানে এসেছে এবং সোজা বাংলাদেশ পার হয়ে চলে গেছে। আগে নাকি এটাই বর্ডার ছিল, পরে সীমানা পরিবর্তন করেছে, তাই এখনো তার কাটাগুলো লাগানো আছে। জায়গাটা তো আমাকে খুব সুন্দর লাগলো, তোমরা মোবাইলে দেখলে তাই হয়তো অতটা বুঝতে পারলে না, কিন্তু এখানে একবার এসে দেখো, সত্যি তোমাদের খুব ভালো লাগবে, আসলেই ফটো তুলতে ইচ্ছা করবে। তো যাই হোক, এখন যাব আমার জীবনের টার্নিং পয়েন্ট মানে তপন। সবাই শুনে রাখো, আমার জীবনের টার্নিং পয়েন্ট মানে দক্ষিণ দিনাজপুর জেলার তপন। এখানেই অনেক কিছু শেষ হয়েছে, আবার এখান থেকেই শুরু হয়েছে। এখানে চলছে কৃষি মেলা বা বাগট মেলা, অনেকদিন ধরেই চলছে। এখন হয়তো দোকানগুলো উঠে উঠে চলে যাচ্ছে, এখনো অনেক দোকান আছে, বড় বড় জিনিসগুলো শুধু খুলে নিচ্ছে, যেমন সার্কাস, নাগরদোলা, ট্রেন গাড়ি, আরো কি ছিল জানি না। মেলা শেষ, লোকের ভিড়ও শেষ, পড়ে আছে ধুলো, পকেটে আমার পড়ে আছে শুধু ছেঁড়া নোটগুলো। যাকে দেখতে গিয়েছিলাম সে তো অন্য কারোর সাথে, সত্যি বলতে আমার কি আসে যায় তাতে। ভাঙ্গা মেলায় গিয়ে ভাবছিলাম কম দামে পাবো বড় বড় গাড়ি, উল্টে দেখি দোকানগুলো বাড়ি যাচ্ছে তাড়াতাড়ি। বাড়ি যাব ভাবছিলাম নিয়ে একটা বড় গাড়ি, গাড়ির দাম শুনে মনে হচ্ছে বিক্রি করতে হবে আমার বাড়ি।